বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। রচনায় খুররমজাহ মুরাদ, অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান। সূচিপত্র ৪. সম্পর্ককে দৃঢ়তর করার পন্থা। মান ইজ্জতের নিরাপত্তা, দুঃখ কষ্টে অংশগ্রহণ, সমালোচনা ও নসিহত, মুলাকাত, রুগ্ন ভাইয়ের পরিচর্যা, আবেগের বহিঃপ্রকাশ, প্রীতি ও খোশ মেজাজের সাথে মুলাকাত, সালাম, মুসাফাহা, উৎকৃষ্ট নামে ডাকা, ব্যক্তিগত ব্যাপারে উৎসুক্য, হাদিয়া, শকর গুজারি, একত্রে বসে আহার, দোয়া, সুন্দরভাবে জবাব দেয়া, আপোষ রফা এবং অভিযোগ খণ্ডন, খোদার কাছে তৌফিক কামনা। পৃষ্ঠা ৫৯। ৪. সম্পর্ক দৃঢ়তর করার পন্থা। সম্পর্কের বিকৃতি ও অনিষ্ট সাধনকারী এ জিনিসগুলো থেকে বারণ করার সঙ্গে সঙ্গে যেগুলো গ্রহণ ও অনুসরণ করার ফলে সম্পর্ক দৃঢ়তর ও স্থিতিশীল হয়, বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায় এবং যার ফলে দুটো হৃদয়ের মধ্যে এক হাতের দুটি অঙ্গুলের মতোই ঘনিষ্ঠতার সৃষ্টি হয়, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে সুনির্দিষ্ট রূপে বলে দিয়েছেন। এর ভেতর কতকগুলো জিনিসকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা করা হয়েছে, অথবা বলা যায় সেগুলোকে অধিকার তথা হক হিসেবে পেশ করা হয়েছে। আবার কতকগুলো জিনিসের জন্য করা হয়েছে নসিহত। এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মহত্বের পর্যায়ভুক্ত। ইতিপূর্বে চরিত্রের যে বুনিয়াদী গুণরাজির কথা বিবৃত করা হয়েছে, প্রকৃতপক্ষে তাই হচ্ছে অধিকার ও মহত্বের প্রাণবস্তুস্বরূপ। তবে তার প্রতিটি জিনিসকেই আলাদাভাবে সামনে রাখা দরকার, কারণ বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ককে বিকশিত এবং ফুলে ফলে সুশোভিত করার জন্যে এর প্রতিটি জিনিসই অতীব গুরুত্বপূর্ণ। ১. মান ইজ্জতের নিরাপত্তা। একজন মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার মান ইজ্জত। নিজের মান ইজ্জতকে বরবাদ করতে সে কিছুতেই সম্মত হতে পারে না। তাই একদিকে যেমন মুসলমানকে তার ভাইয়ের ইজ্জতের ওপর হামলা করতে নিষেধ করা হয়েছে, অন্যদিকে তেমনি আপন ভাইয়ের ইজ্জতের নিরাপত্তা বিধান করার জন্যেও বিশেষভাবে তাগিদ করা হয়েছে এবং একে একটি পরম কর্তব্য বলে আখ্যা দেয়া হয়েছে। যদি ভাইকে কোথাও গালাগাল করা হয়, তার ওপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়া হয়, তবে তাকে নিজের ইজ্জতের ওপর হামলা মনে করে তার মোকাবেলা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। নিজের ইজ্জত বরবাদ হলে তার যতখানি মনোকষ্ট হয়, এক্ষেত্রেও তার ততটাই হওয়া উচিত। পৃষ্ঠা ৬০। একজন মুসলমানের যদি একথা নিশ্চিতরূপে বিশ্বাস হয় যে তার মান ইজ্জত তার মুসলমান ভাইয়ের হাতে নিরাপদ, তবে তার ভাইয়ের সঙ্গে অবশ্যই এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু এ কথাও যদি তার নিশ্চিতভাবে বিশ্বাস হয় যে সে তার সামনে অথবা পেছনে নিজের ইজ্জতের মতোই তার ইজ্জতের সংরক্ষণ করে, তবে তার দিলে কতখানি প্রগাঢ় ভালোবাসার সৃষ্টি হতে পারে তা সহজেই অনুমেয়। এজন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশুমার হাদিসে এ বিষয়টির নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মা মিন ইমরিইম মুসলিমিন ইয়াখযুলু ইমরাআম মুসলিমা ফি মাওদিইন ইয়ানতাহিকু ফীহি হুরমাতাহু ওয়া ইয়ানতাকিসু ফীহি মিন ইরদিহি ইল্লা খাযালাহুল্লাহু ফি মাওতিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন ইমরিইন ইয়ানসুরু মুসলিমান ফি মাওদিইন ইয়ানতাকিসু ফীহি মিন ইরদিহি ওয়া ইয়ানতাহিকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা নাসরাহুল্লাহু ফি মাওতিন ইউহিব্বু নুসরাতাহু। যদি কোথাও কোনো মুসলমানের অমর্যাদা বা ইজ্জতহানি করা হয় এবং সেখানে তার সাহায্য ও সহায়তা করতে কোনো মুসলমান বিরত থাকে, তবে এমনিতর নাজুক পরিস্থিতিতে আল্লাহ তার সাহায্যকে সংকুচিত করে দেন, অথচ তিনি চান যে কেউ তার সাহায্য ও সহায়তার জন্যে এগিয়ে আসুক। আর কোথাও কোনো মুসলমানের অবমাননা ও মর্যাদাহানি হলে কোনো মুসলমান যদি তার সাহায্যের জন্য দণ্ডায়মান হয়, তো আল্লাহ এমনই অবস্থায় তার সাহায্য ও সহায়তা করে থাকেন, কেননা তিনি চান যে কেউ তার সাহায্য করুক। আবু দাউদ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর সবচেয়ে বড় সাহায্য হচ্ছে এই যে তিনি দোজখের আগুন থেকে রক্ষা করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ারুদ্দু আন ইরদি আখিহি ইল্লা কানা হাক্কা আলাল্লাহ
ইল্লা কানা হাক্কা আলাল্লাহি আন ইয়ারুদ্দা আনহু নার জাহান্নাম সুম্মা তালা হাযিহিল আয়াতা ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন। পৃষ্ঠা 61। যে মুসলমান তার মুসলিম ভাইয়ের ইজ্জতহানি থেকে কাউকে বিরত রাখবে, আল্লাহর প্রতি তার অধিকার এই যে তিনি জাহান্নামের আগুনকে তার থেকে বিরত রাখবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পড়লেন, মুসলমানদের সাহায্য করা আমাদের প্রতি এক কর্তব্য বিশেষ। শরহে সুন্নাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মর্যাদাহানির একটি সাধারণ রূপ হচ্ছে গীবত। এর পরিচয় ইতিপূর্বেই বর্ণিত হয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উকতিবা ইনদাহু আখুহুল মুসলিমা ওয়া হুয়া ইয়াকদিরু আলা নাসরিহি ফানাসরাহু নাসরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফাইন লাম ইয়ানসুরহু ওয়া হুয়া ইয়াকদিরু আলা নাসরিহি আখাযাহুল্লাহু বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তির সামনে তার মুসলমান ভাইয়ের গীবত করা হবে, সে যদি তার সাহায্য করার মতো সামর্থ্যবান হয় এবং তার সাহায্য করে, তবে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তার সাহায্য করবেন। আর যদি সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও তার সাহায্য না করে, তো দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাকে পাকড়াও করবেন। শরহে সুন্নাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপন ভাইকে অন্যের অনিষ্ট থেকে রক্ষা করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামিয়া মুমিনাম মিন মুনাফিকিন আযাহু ক্বালা বাআসাল্লাহু মালাকা ইয়াহমি লাহমাহু ইয়াওমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিনকে মুনাফিকের অনিষ্ট থেকে রক্ষা করবে, তার জন্যে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে তার গোশতকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবে। আবু দাউদ। একজন মুসলমানের প্রতি তার ভাইয়ের সাহায্যের ব্যাপারে বহু রকমের কর্তব্য আরোপিত হয়, যেমন আর্থিক সাহায্য, অসুবিধা দূর করা, সমস্যা সমাধানের চেষ্টা, এছাড়াও অসংখ্য প্রকারের দ্বীনি ও দুনিয়াবী প্রয়োজন পূর্ণ করা। পৃষ্ঠা 62। এ জিনিসগুলো আইনের চৌহদ্দির বাইরে ইহসানের সাথে সম্পৃক্ত। তবু এগুলো জরুরি জিনিস এবং আখিরাতে এ সম্পর্কে জবাবদিহিও করতে হবে, যদিও এগুলো সম্পর্কে কোনো আইন প্রণয়ন করা সম্ভবপর নয়। একজন মুসলমান যদি অপর মুসলমানের পেট ভরাতে পারে, তার নগ্নদেহ ঢাকতে পারে, তার বিপদ মুসিবত দূর করার ব্যাপারে সাহায্য করতে পারে, তার প্রয়োজন পূরণ করতে পারে, তার আর্থিক অনটন দূর করতে পারে, তবে এগুলো করাই হচ্ছে তার প্রতি তার ভাইয়ের অধিকার। নচেত কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর প্রতিটি জিনিসকেই নিজের হক বলে উল্লেখ করে এ মর্মে জবাব চাইবেন যে, এ হকটি তুমি কেন আদায় করনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি অত্যন্ত চিত্তাকর্ষক ভাষায় বিবৃত করেছেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে আহার করাওনি? আমি উলঙ্গ ছিলাম, তুমি কেন আমাকে কাপড় দাওনি? আমি রুগ্ন ছিলাম, তুমি কেন আমাকে পরিচর্যা তথা ইয়াদত করনি? কিন্তু বান্দার কাছে এর কোনোই জবাব থাকবে না। মুসলিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বস্তুত আল্লাহর কোনো বান্দা এবং কোনো মুসলমান ভাইয়ের সাহায্য বা প্রয়োজন পূরণ এত বড় পুণ্যের কাজ যে অন্য কোনো নেকি এর সমকক্ষ হতে পারে না। এর আসল স্পিরিট হচ্ছে এই যে, একজন মুসলমান ভাইকে আরাম দেয়া বা তার হৃদয়কে খুশি করার মতো যে কোনো উপায় পাওয়া যাক না কেন, তাতে মোটেই বিলম্ব করা উচিত নয়। এক ব্যক্তি যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে, ততক্ষণ সে আল্লাহর সাহায্যের উপযোগী থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনি আবদিহি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ সেই বান্দা তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে। মুসলিম, তিরমিজি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ হাদিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে তার প্রত্যেকটি পুরস্কার সম্পর্কে বলেন। পৃষ্ঠা 63। মান নাফাসা আম মুমিনিন কুরাবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরাবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মান ইয়াসতুরা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মুমিনের কোনো দুনিয়াবী অসুবিধা দূর করল, আল্লাহ তার কিয়ামত দিবসের একটি অসুবিধা দূর করে দিবেন।
যে ব্যক্তি কোনো অভাবী লোককে সুবিধা দান করল, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সুবিধা দান করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখল, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। মুসলিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ প্রসঙ্গেই অন্য একটি হাদিসে তিনি বলেছেন, আল মুসলিমু আখুউল মুসলিমি লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামা। মুসলমান মুসলমানের ভাই, না সে তার উপর জুলুম করবে আর না আপন সাহায্য থেকে হাত গুটিয়ে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। যে ব্যক্তি আপন ভাইয়ের প্রয়োজন পূর্ণ করল, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ মুসিবত দূর করে দিবে, আল্লাহ তার কিয়ামত দিবসের অসুবিধা দূর করে দিবেন। বুখারী ও মুসলিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহায্য ও সদাচরণের একটি বিরাট অংশ ধন মালের ওপর আরোপিত হয়। আল্লাহ যাকে এ নিয়ামত দান করেছেন, প্রত্যেক বঞ্চিত ব্যক্তি তার কাছ থেকে সাহায্য পাবার অধিকারী। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জিনিসটিকে অত্যন্ত উচ্চাঙ্গের বর্ণনা ভঙ্গির মাধ্যমে পেশ করেছেন। আল খলকু ইয়ালুল্লাহি ফাআহাব্বুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। পৃষ্ঠা ৬৪। মখলুক হচ্ছে আল্লাহর পরিবার বিশেষ, সুতরাং যে ব্যক্তি তার এ ব্যক্তি পরিবারের সঙ্গে সদাচরণ করল, আল্লাহর কাছে তার মখলুকের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে প্রিয়। বাইহাকি। ক্ষুধার্তকে আহার করানোর ব্যাপারে কুরআন খুব তাগিদ করেছে। প্রাথমিক মক্কি সূরাগুলোতে এর বহু নজির রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তার প্রথম খুতবায় মুসলমানদেরকে ৪টি বিষয়ের নির্দেশ দান করেন এবং বলেন যে এরপর তোমরা জান্নাতে দাখিল হতে পারো। তার ভেতর একটি নির্দেশ ছিল এই, ও আতঈমুত তাআম, এবং আহার করাও। তিনি আরও বলেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। যে ব্যক্তি নিজে পেট ভরে খেল এবং তার নিকটস্থ প্রতিবেশী অনাহারে রইল, সে মুমিন নয়। বাইহাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের নির্দয়তা সম্পর্কে অভিযোগ পেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্বালা ইমসাহ রাসাল ইয়াতীমি ওয়া আতঈমিল মিসকিন। ইয়াতীমের মাথায় হাত বুলাও এবং মিসকিনকে আহার করাও। আহমদ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ফরিয়াদির প্রতি সুবিচারও এ সাহায্যেরই একটি শাখা বিশেষ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আগাথা মালহু ফাকাতাবাল্লাহু 73 মাগফিরাতান ওয়াহিদাতুন ফিহা সালাহু আমরিহি কুল্লুহু ওয়া 72 লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো ফরিয়াদির প্রতি সুবিচার করল, আল্লাহ তার জন্য ৭৩টি পুরস্কার লিপিবদ্ধ করে দেন। এর ভেতর একটি পুরস্কার হচ্ছে তার সমস্ত কাজের কল্যাণকারিতার নিশ্চয়তা, আর বাকি ৭২টি পুরস্কার কিয়ামতের দিন তার মর্যাদাকে উন্নত করবে। বাইহাকি। পৃষ্ঠা ৬৫। কোনো প্রয়োজনশীল ব্যক্তির পক্ষে সুপারিশ করাও সাহায্যের একটি অন্যতম পন্থা। কুরআন ন্যায়ানুগ ও কল্যাণকর সুপারিশের প্রশংসা করে বলেছে, যে ব্যক্তি নেক কাজের সুপারিশ করবে, সোয়াবে তারও অংশ থাকবে। সূরা নিসা আয়াত ৮৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কোনো ব্যক্তি প্রয়োজন নিয়ে এলে তিনি সাহাবীদেরকে বলতেন, ক্বালা ইশফাউ ফালতুজিরু, এর জন্য সুপারিশ করো এবং সোয়াবে অংশগ্রহণ করো। একদা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের বিভিন্ন পর্যায় ও পন্থাকে অত্যন্ত সুস্পষ্ট করে তোলেন। তিনি অর্থাৎ গিফারি বললেন, ইমানের সঙ্গে আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যে রুজি দিয়েছেন তা থেকে অপরকে দান করবে। আরজ করলেন, হে খোদার রাসূল, সে লোকটি যদি নিজেই গরিব হয়, বললেন নিজের জবান দ্বারা নেক কাজ করবে। পুনরায় আরজ করলেন, তার জবান যদি অক্ষম হয়, বললেন দুর্বলের সাহায্য করবে। আরজ করলেন, যদি সে নিজেই দুর্বল হয় এবং সাহায্য করার শক্তি না থাকে,
বললেন, যে ব্যক্তি কোনো কাজ করতে পারে না তার কাজ করে দিবে। পুনরায় আরজ করলেন, যদি সে নিজেই এমনই অকর্মণ্য হয়, বললেন, লোকদেরকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে। এখানে সেই হাদিসটিরও পুনরুল্লেখ করা আবশ্যক। যে ব্যক্তি আমার কোনো উম্মতকে খুশি করার উদ্দেশ্যে তার দ্বীনি ও দুনিয়াবী প্রয়োজন পূর্ণ করল, সে আমাকেই খুশি করল। যে আমাকে খুশি করল, সে আল্লাহকেই খুশি করল, এবং যে আল্লাহকে খুশি করল, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। পৃষ্ঠা ৬৬। এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি চমৎকার বর্ণনা উল্লেখিত হয়েছে। বর্ণনাটি হচ্ছে এই: একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, লোকদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, সারুরুন তুদখিলুহু তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদা আনহু জুআন ওয়া আন তামশি মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন ইয়াতাকাফা ফি হাযাল মাসজিদি শাহরান ওয়া মান কাদিমু আইযাহু ওয়ালাউ শাআ আন ইয়ামদিয়াহু আমদাউ মালাআহু আল্লাহু কলবাহু ইয়াউমাল কিয়ামা রিদাহু ওয়া মান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা ইয়াকদিয়াহা লাহু সাব্বাতাল্লাহু কদামাইহি ইয়াউমা তাজুলুল আকদাম। অর্থাৎ লোকদের ভেতর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের বেশি উপকার করে। আর আমলের মধ্যে আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয় বিষয় হচ্ছে এই যে তুমি কোনো মুসলমানের বিপদ মুসিবত দূর করবে, অথবা তার দেনা পরিশোধ করে দেবে, অথবা তার ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করে তাকে খুশি করবে। জেনে রেখো, এই মসজিদে ১ মাস ইতেকাফ করার চাইতে কোনো ভাইয়ের প্রয়োজন পূরণের খাতিরে তার সঙ্গে চলা আমার কাছে বেশি প্রিয়। যে ব্যক্তি নিজের ক্রোধ সংবরণ করল, অবশ্য সে চাইলে তা পূর্ণ করতেও পারত। তার দিলকে আল্লাহ কিয়ামতের দিন আপন সন্তুষ্টি দ্বারা পূর্ণ করে দিবেন। আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণার্থে তার সঙ্গে চলল এবং তা পূর্ণ করে দিল, আল্লাহ তার পদযুগলকে সেদিন স্থিরতা দান করবেন, যখন তা থরথর করে কাঁপতে থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন। ২. দুঃখ কষ্টে অংশগ্রহণ। আপন ভাইয়ের সাহায্য ও প্রয়োজন পূরণ এবং তার সঙ্গে সদাচরণ করার ভিত্তি হচ্ছে এই যে একজনের দুঃখ ব্যথা অপরের দুঃখ ব্যথায় পরিণত হবে। এক ব্যক্তি যদি কষ্ট অনুভব করে, তবে অপরেও অতখানি তীব্রতার সঙ্গেই তা অনুভব করবে। যেমন দেহের একটি অঙ্গ অন্যান্য তাবৎ অঙ্গ প্রত্যঙ্গের কষ্টে শরিক হয়ে থাকে, তেমনি এক মুসলমান অপর মুসলমানের দুঃখ কষ্টে শরিক থাকবে। পৃষ্ঠা ৬৭। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে এই বিষয়টিকে সুস্পষ্ট করে তুলেছেন। তিনি বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযাস্তাকা উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। অর্থাৎ তোমরা মুমিনদেরকে পারস্পরিক সহৃদয়তা, বন্ধুত্ব, ভালোবাসা এবং পারস্পরিক দুঃখ কষ্টের অনুভূতিতে এমনই দেখতে পাবে যেমন একটি দেহ। যদি তার একটি অঙ্গ রোগাক্রান্ত হয়, তবে তার সঙ্গে গোটা দেহ জ্বর ও রাত্রি জাগরণের মাধ্যমে তাতে অংশগ্রহণ করে থাকে। বুখারী, মুসলিম, নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে একটি বর্ণনায় তিনি এর ব্যাখ্যাদান প্রসঙ্গে বলেছেন যে সমাজে একজন মুমিনের অবস্থান হচ্ছে গোটা দেহে মস্তকের সমতুল্য। মাথায় ব্যথা হলে যেমন গোটা দেহ কষ্টানুভব করে, তেমনি একজন মুমিনের কষ্টে সমস্ত মুমিনই কষ্টানুভব করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সরাসরি দৃষ্টান্ত দিয়ে বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দাহু বা'দান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। এক মুসলমান অপর মুসলমানের জন্য ইমারতের মতো হওয়া উচিত এবং তাদের একে অপরের জন্যে এমনই দৃঢ়তা ও শক্তির উৎস হওয়া উচিত যেমন ইমারতের একখানা ইট অপর ইটের জন্য হয়ে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে স্থাপন করলেন। বুখারী ও মুসলিম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ৩. সমালোচনা ও নসিহত। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে এই যে সে তার ভাইয়ের কাজকর্মের প্রতি দৃষ্টি রাখবে এবং তাকে সঠিক পথ থেকে বিচ্যুত হতে দেখলে পরামর্শ দিয়ে শোধরানোর চেষ্টা করবে। পৃষ্ঠা ৬৮। এ হচ্ছে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য বিশেষ। অবশ্য এ কর্তব্য পালনটা প্রায়ই অপ্রীতিকর ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু এ সত্ত্বেও অনস্বীকার্য যে এক ব্যক্তির মনে যদি আখিরাতে আসল কামিয়াবি এবং সে কামিয়াবি অর্জনে পারস্পরিক সহায়তা সম্পর্কে পূর্ণ চেতনা বর্তমান থাকে এবং সে এ সম্পর্কেও সজাগ থাকে যে আখিরাতের জিজ্ঞাসাবাদের চাইতে দুনিয়ার সমালোচনাই শ্রেয়তর, তবে দুনিয়ার জীবনে এ সংশোধনের সুযোগ দানের জন্যে সে আপন ভাইয়ের প্রতি অবশ্যই কৃতজ্ঞ হবে। উপরন্তু সমালোচক ও জিজ্ঞাসাবাদকারী যদি এ সম্পর্কিত জরুরি শর্তাবলীর প্রতি লক্ষ্য রাখেন এবং ভালোবাসা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এই কাজটি সম্পাদন করেন, তবে এই কৃতজ্ঞতাই আরও সামনে এগিয়ে গিয়ে পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব ও হৃদ্যতাকে আরও সমৃদ্ধ ও দৃঢ়তর করে তুলবে। এজন্যে যে এর ফলে সমালোচক একজন সহৃদয় ব্যক্তি বলে প্রতিভাত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে সমালোচনার নসিহত করেছেন তাতে একটি দৃষ্টান্ত দিয়ে তিনি গোটা জিনিসটাকে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্না আহাদাকুম মিরাআতু আখিহি ফাইন রাআ বিহি আযান ফালইউমিত আনহু। তোমরা প্রত্যেকেই আপন ভাইয়ের দর্পণ স্বরূপ, সুতরাং কেউ যদি তার ভাইয়ের মধ্যে কোনো খারাপ দেখে তো তা দূর করবে। তিরমিজি শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ সম্পর্কে আবু দাউদের বর্ণনাটি হচ্ছে এই, আল মুমিনু মিরাআতুল মুমিনা ওয়াল মুমিনু আখুউল মুমিন ইয়াকুফু দায়আতাহু আও ইয়াহুতুহু মিন ওয়ারাইহ। একজন মুমিন অপর মুমিনের পক্ষে আয়না স্বরূপ এবং এক মুমিন হচ্ছে অপর মুমিনের ভাই, সে তার অধিকারকে তার অনুপস্থিতকালেও সংরক্ষিত রাখে। এ দৃষ্টান্তের আলোকে সমালোচনা ও নসিহতের জন্যে নিম্নোক্ত নীতি নির্ধারণ করা যেতে পারে। ১. ছিদ্রান্বেষণ বা দোষ ত্রুটি খুঁজে বেড়ানো উচিত নয়, কেননা আয়না কখনো ছিদ্রান্বেষণ করে না। মানুষ যখন তার সামনে দাঁড়ায় কেবল তখনই সে তার চেহারা প্রকাশ করে। পৃষ্ঠা ৬৯। ২. পেছনে বসে সমালোচনা করা যাবে না, কারণ সামনাসামনি না হওয়া পর্যন্ত আয়না কারো আকৃতি প্রকাশ করে না। ৩. সমালোচনায় কোনো বাড়াবাড়ি হওয়া উচিত নয়, কেননা আয়না কোনোরূপ কম বেশি না করেই আসল চেহারাটাকে ফুটিয়ে তোলে। ৪. সমালোচনার ক্ষেত্রে নিরপেক্ষ এবং কোনোরূপে স্বার্থসিদ্ধি ও দুরভিসন্ধি থেকে মুক্ত হওয়া উচিত, কারণ আয়না যার চেহারা প্রতিবিম্বিত করে তার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে না। ৫. বক্তব্যটুকু দেবার পর তাকে আর মনের মধ্যে লালন করা উচিত নয়, কেননা সামনে থেকে চলে যাবার পর আয়না কারো আকৃতি সংরক্ষিত রাখে না। অন্য কথায় অপরের দোষ গেয়ে বেড়ানো উচিত নয়। ৬. সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে এর ভেতর পরম নিষ্ঠা, আন্তরিকতা, সহানুভূতি ও ভালোবাসা ক্রিয়াশীল থাকতে হবে, যাতে করে নিজের সমালোচনা শুনে প্রতিটি লোকের মনে স্বভাবতই যে অসন্তোষ মাথাচাড়া দিয়ে ওঠে, সমালোচকের এ মনোভাব উপলব্ধি করা মাত্রই তা বিলীন হয়ে যায়। এজন্যই হাদিসে মিরাআতুল মুসলিমি এর সঙ্গে আখু উল মুসলিমও বলা হয়েছে। বস্তুত এক ব্যক্তি যখন তার দোষ ত্রুটিকে তার পক্ষে ধ্বংসাত্মক বলে অনুভব করতে পারবে এবং সে সঙ্গে নিজেকে তার চাইতে বড় মনে না করে বরং অধিকতর গুনাহগার ও অপরাধী বলে বিবেচনা করবে, কেবল তখনই এমনই সহানুভূতি ও সহৃদয়তা পয়দা হতে পারে। ৪. মুলাকাত। ভালোবাসার অন্যতম প্রধান ও বুনিয়াদী দাবি হচ্ছে এই যে মানুষ যাকে ভালোবাসবে তার সঙ্গে বারবার মুলাকাত বা দেখা সাক্ষাৎ করবে, তার সাহচর্য গ্রহণ করবে এবং তার কাছে বসে কথাবার্তা বলবে।
এ কথা মানবীয় মনস্তত্ত্বের একজন প্রাথমিক ছাত্রও জানেন যে এ জিনিসগুলো শুধু প্রেম ভালোবাসার বুনিয়াদী দাবি নয়, বরং তার বিকাশ বৃদ্ধি এবং পরস্পরের আন্তরিক বন্ধনকে দৃঢ়তর করার পক্ষেও অন্যতম প্রধান কার্যকরী উপায়। প্রেম ভালোবাসা এই দাবি করে যে মানুষ যখনই সুযোগ পাবে তার ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। এমনই মুলাকাতের ফলে পারস্পরিক ভালোবাসা স্বভাবতই বৃদ্ধি পায় এবং এভাবে এর এক অসমাপ্য ধারা শুরু হয়ে যায়। পৃষ্ঠা ৭০। মুলাকাতের বেলায় যদি শরিয়াতের পূর্বোল্লিখিত নীতিসমূহ স্মরণ রাখা হয় এবং সামনের জিনিসগুলোর প্রতিও লক্ষ্য আরোপ করা হয়, তবে দুজন মুসলমানের দেখা সাক্ষাৎ তাদের পারস্পরিক সম্পর্ক নয়নের সহায়ক হবে না এবং দু ভাইকে অধিকতর নিকটবর্তী করবে না, এটা কিছুতেই হতে পারে না। এজন্যই আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে এ জিনিসটিকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন, এর জন্য নির্দেশ দিয়েছেন, এর বেশুমার মাহাত্ম্য বর্ণনা করেছেন। একটি হাদিসে তিনি বলেন, সৎ সহচর একাকিত্বের চাইতে উত্তম। বাইহাকি, আবুজার কর্তৃক বর্ণিত। একবার তিনি হজরত আবু জারাইনকে উদ্দেশ্য করে বলেন, হাল শারতা আন্নার রজুলা ইদা খরাজা মিন বাইতিহি যাইরান আখিহি শাইয়াহু ৭০ মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াকুলুনা রব্বানা ইন্নাহু ওয়াসালা ফিকা ফাসিলহু ফাইন ইসতাতা'তা আন তু'মালা জাসাদাকা ফি যালিকা ফাফআল। তুমি কি জানো, কোনো মুসলমান যখন তার ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার উদ্দেশ্যে ঘর থেকে বেরোয় তখন তার পেছনে ৭০,০০০ ফেরেশতা থাকে, তার জন্য দোয়া করে এবং বলে, হে প্রভু, এ লোকটি শুধু তোমার জন্য মিলিত হতে যাচ্ছে, সুতরাং তুমি একে মিলিত করে দাও। যদি তোমার নিজের শরীর দিয়ে এ কাজটি তথা মোলাকাত করা সম্ভবপর হয় তাহলে তা অবশ্যই করো। বাইহাকি, আবু জুরিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে এ মুলাকাতের ওপর আলোকপাত করেছেন। ক্বালা ইন্না রাজুলান আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফারসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি। পৃষ্ঠা ৭১। এক ব্যক্তি ভিন্ন গাঁয়ে অবস্থিত তার এক ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে চলল। আল্লাহ তাআলা তার চলার পথে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? সে বলল, অমুক গ্রামে আমার ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে যাচ্ছি। ফেরেশতা আবার জিজ্ঞেস করল, তার কাছে কি আপনার কিছু পাওনা আছে যা আদায় করতে যাচ্ছেন? সে বলল, না, আমি শুধু আল্লাহর জন্যে তাকে ভালোবাসি, এছাড়া আর কোনো কারণ নেই। ফেরেশতা বলল, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং এ সুসংবাদ দিয়েছেন যে আপনি যেমন তার খাতিরে আপনার বন্ধুকে ভালোবাসেন তেমনি তিনিও আপনাকে ভালোবাসেন। মুসলিম শরীফ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করল এবং বলল, আমি আল্লাহর জন্যে আপনাকে ভালোবাসি। তিনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদটি শোনালেন। আল্লাহ তাআলা বলেন যে যারা আমার জন্যে একত্রে উপবেশন করে, আমার জন্যে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে যায় এবং আমারই খাতিরে পরস্পরের জন্যে অর্থ ব্যয় করে, তাদের জন্যে আমার ভালোবাসা অনিবার্য। আল্লাহর জন্যে পারস্পরিক ভালোবাসা ও দেখা সাক্ষাতের যে পুরস্কার আখিরাতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সুসংবাদ দিয়েছেন নিম্নোক্ত রূপে। পৃষ্ঠা ৭২। জান্নাতে ইয়াকুতের স্তম্ভ এবং তার উপর জবরজদের তথা এক প্রকার সবুজ মূল্যবান পাথরের বালাখানা রয়েছে। তার দরজাগুলো এমনই চমকদার যেন তারকারাজি ঝিকমিক করছে। সাহাবিগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কারা থাকবে? তিনি বললেন, যারা আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবাসে, একত্রে উপবেশন করে এবং পরস্পরের সাক্ষাৎ করতে যায়। বাইহাকি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পারস্পরিক ভালোবাসা ও দেখা সাক্ষাতের এত তাকিদ এবং তার জন্যে এত বড় পুরস্কারের সুসংবাদ শুধু এজন্যে নয় যে এটা ভালোবাসার অনিবার্য দাবি অথবা এর দ্বারা ভালোবাসার বিকাশ বৃদ্ধি হয়ে থাকে, বরং এর এও একটি কারণ যে
মানুষকে সঠিক পথে কায়েম রাখার জন্যে তার ঘনিষ্ঠ বন্ধুদের সাহচর্যও প্রয়োজন হয়ে পড়ে। এ সাহচর্য দেখা সাক্ষাৎ ও কথাবার্তার মাধ্যমেই সম্ভব হতে পারে। তাছাড়া আরও একটি কারণ এই যে মানুষ সাধারণভাবে দেখা সাক্ষাৎ তো করতে থাকেই, কিন্তু সে যদি পুরোপুরি সোয়াব ও পুরস্কারের প্রত্যাশা নিয়ে আপন ভাইয়ের সঙ্গে মোলাকাত করে এবং এ মোলাকাতের মাঝে আল্লাহকে স্মরণ রাখে, তাহলে তার এ মোলাকাত তার জীবন ও চরিত্র গঠন ও বিকাশ সাধনে এক বিরাট ভূমিকা রাখতে পারে। উল্লেখিত হাদিস ও প্রমাণগুলো সামনে রেখে আমরা বলতে পারি যে একজন মুমিনের সঙ্গে অপর মুমিনের যথাসম্ভব বেশি পরিমাণে মুলাকাত ও দেখা সাক্ষাতের চেষ্টা করা উচিত। এতে করে শুধু পারস্পরিক সম্পর্কেরই উন্নতি ঘটবে না, বরং সে ৭০,০০০ ফিরেশতার দোয়ায় মাগফিরাত এবং আল্লাহর ভালোবাসার হকদার হবে। তাছাড়া এই মুলাকাতের মাঝে উল্লেখিত হাদিস ও নির্দেশগুলো সামনে রাখলে মন থেকে কখনো আল্লাহর জন্যে মুলাকাতের অনুভূতি বিনষ্ট হবে না। ৫. রুগ্ন ভাইয়ের পরিচর্যা, ইয়াদাত। এ মুলাকাতেরই একটি বিশেষ ধরন হচ্ছে আপন রুগ্ন ভাইয়ের পরিচর্যা করতে যাওয়া। একে এক মুসলমানের প্রতি অপর মুসলমান ভাইয়ের বিশেষ কর্তব্য বলে অভিহিত করা হয়েছে। একজন রুগ্ন মানুষ তার দৈহিক ও মনস্তাত্ত্বিক তাগিদেই অপরের সেবা, শুশ্রূষা ও সহানুভূতির মুখাপেক্ষী হয়ে পড়ে। এ সময়ে তার কোনো ভাই এ প্রয়োজন দুটো পূরণ করতে পারলে তা তার হৃদয়, মনকে এমন গভীরভাবে প্রভাবান্বিত করে যা পারস্পরিক সম্পর্কের স্থিতি ও বিকাশ বৃদ্ধিতে বিরাট সহায়ক হতে পারে। পৃষ্ঠা ৭৩। সাধারণত পরিচর্যা বলতে বোঝায় রুগ্ন ব্যক্তির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয়া, কিন্তু প্রকৃতপক্ষে এ খোঁজখবর নেয়াটা হচ্ছে এর ন্যূনতম ধারণা, নতুবা সহানুভূতি প্রকাশ, সান্ত্বনা প্রদান, সেবা শুশ্রূষা করা, ওষুধ পথ্যের ব্যবস্থা করা ইত্যাদিও এর আওতায় এসে যায়। তবু যদি ধরেও নেওয়া যায় যে পরিচর্যা বলতে শুধু রোগীর খোঁজখবর নেয়াই বোঝায়, তাহলে এই খোঁজখবরের জন্যে এত তাগিদ ও এত বড় পুরস্কার থাকলে সহানুভূতি প্রকাশ, সান্ত্বনা প্রদান, আরোগ্য কামনা ও সেবা শুশ্রূষার কী মর্যাদা হতে পারে তা অবশ্যই আমাদের ভেবে দেখা উচিত। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য সম্পর্কে যে মাশহুর হাদিসগুলো রয়েছে এবং যাতে ৫, ৬ কি ৭টি বিষয় বর্ণিত হয়েছে, তার প্রত্যেকটি হাদিসেই একটি বিশেষ কর্তব্য হিসেবে রোগীর পরিচর্যার তাগিদ করা হয়েছে। ওয়াইযা মারিদ ফাইদহু, যখন সে রোগাক্রান্ত হয় তার পরিচর্যা করো। মুসলিম শরীফ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বান্দার কর্তব্য ও অধিকারকে বর্ণনা করেছেন। একবার তিনি এর ব্যাখ্যাদান করতে গিয়ে বলেন যে এ কর্তব্য ও অধিকারগুলো মূলত আল্লাহর তরফ থেকে আরোপিত হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ নিজেই ফরিয়াদি হয়ে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। তাই রোগীর পরিচর্যা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, আমি রুগ্ন হয়ে পড়েছিলাম, তুমি পরিচর্যা করনি। সে বলবে, হে আমার প্রভু, আপনি সারা জাহানেরই রব, আমি আপনার পরিচর্যা কিভাবে করতাম? আল্লাহ বলবেন, তোমার কি জানা ছিল না যে আমার বান্দা রুগ্ন হয়ে পড়েছিল, কিন্তু তুমি তার পরিচর্যা করনি? যদি করতে তবে আমাকে তার পাশেই পেতে। একজন রোগীকে পরিচর্যা করলে বান্দা তার প্রভুরও নৈকট্য লাভ করবে। এর চেয়ে বড় সদ উপদেশ আর কি হতে পারে? রোগী পরিচর্যার পুরস্কার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইজা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। পৃষ্ঠা ৭৪। যখন কোনো মুসলমান তার রুগ্ন মুসলিম ভাইয়ের পরিচর্যার জন্য যায়, তবে ফিরে আসা পর্যন্ত জান্নাতের মেওয়া বাছাই করতে থাকে। মুসলিম শরীফ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মা মিন মুসলিমিন ইয়াউদা মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইয়ামসি ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসিবহা ওয়া কানা লাহু হারিফুন ফিল জান্নাহ। যখন কোনো মুসলমান অপর কোনো রুগ্ন মুসলমানের পরিচর্যা সকালবেলায় করে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে, এমনকি সন্ধ্যা পর্যন্ত। আর যদি সন্ধ্যায় পরিচর্যা করে তো ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে, এমনকি সকাল পর্যন্ত।
আর তার জন্য রয়েছে জান্নাতে মেওয়ার বাগিচা। তিরমিজি ও আবু দাউদ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মান আদা মারিদাল লাম বাযাল ইয়াখুদুর রাহমাতা হাত্তা ইয়াজলিসা ওয়া ইযা জালাসা ইগতামাসা ফিহা। যে ব্যক্তি রোগীর পরিচর্যা করতে যায় সে রহমতের দরিয়ায় প্রবেশ করে, আর যখন সে রোগীর কাছে বসে তখন রহমতের মধ্যে ডুবে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইতমামু ইয়াদাতিল মারিদি আন ইয়াদা আহাদুকুম ইয়াদাহু আলা জাবহাতিহি আও আলা ইয়াদিহি ফায়াসআলুহু কাইফা হুয়া। রোগীর পরিচর্যার পূর্ণত্ব হচ্ছে এই যে পরিচর্যাকারী নিজের হাতকে তার হাত কিংবা কপালে রাখবে এবং সে কেমন আছে এ কথা তাকে জিজ্ঞেস করবে। আহমদ, তিরমিজি, আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পরিচর্যার কিছু নিয়ম কানুনও আছে। এর ভেতর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীকে সান্ত্বনা প্রদান, তার আরোগ্য কামনা এবং সেবা শুশ্রূষা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত ভাষায় এর নির্দেশ দিয়েছেন। পৃষ্ঠা ৭৫। ইযা দাখালতুম আলা মারিদিন ফানাফিসু লাহু ফি আজালিহি ফাইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইয়াতিবু বিনাফসিহি। তোমরা যখন কোনো রোগীর কাছে যাও তো তাকে সান্ত্বনা প্রদান করো। এটা যদিও খোদাই হুকুমকে রদ করতে পারে না, কিন্তু রোগীর দিলকে খুশি করে দেয়। তিরমিজি, ইবনে মাজা, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীর পরিচর্যার জন্য যেতেন তখন তার কপালে হাত রেখে সান্ত্বনা প্রদান করতেন এবং বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। অতঃপর তার মন কোন বিশেষ জিনিসটি চায় তা জিজ্ঞেস করতেন। সাহাবীদেরকেও তিনি বলতেন যে তোমরা যখন কোনো রোগীর পরিচর্যা করতে যাবে তার হাত কিংবা কপালে নিজের হাত রাখবে, তাকে সান্ত্বনা দেবে এবং আরোগ্যের জন্যে দোয়া করবে। আবু দাউদ, সিরাতুন নবী। কিন্তু রোগীর কাছে বেশিক্ষণ বসে থাকতে কিংবা শোরগোল করতে তিনি নিষেধ করেছেন। ৬. আবেগের বহিঃপ্রকাশ। মানুষের অন্তরের মাঝে প্রেমের আবেগ থাকলে তা স্বভাবতই আত্মপ্রকাশের পথ খুঁজে বেড়ায়। আবেগের বহিঃপ্রকাশ থেকে সাধারণত দুটি ফায়দা পাওয়া যায়। প্রথমত, যে ব্যক্তি তার আবেগকে আত্মপ্রকাশের সুযোগ দেয় তার আবেগ সর্বদা সতেজ ও উদ্দীপিত থাকে এবং তা ক্রমশ বিকাশ লাভ করতে থাকে। যদি আবেগকে মনের মধ্যে চেপে রাখা হয় তাহলে তিল তিল করে তার ওপর মৃত্যুর ছায়া নেমে আসে, তার বিকাশ বৃদ্ধি বন্ধ হয়ে যায়, সজীবতা ও তেজস্বিতা থেকে সে বঞ্চিত হয় এবং এভাবে সে ধীরে ধীরে অধঃপাতের দিকে নেমে যেতে থাকে। আবেগের দ্বিতীয় ফায়দা এই যে এটা পারস্পরিক সম্পর্ককে অধিকতর দৃঢ় ও স্থিতিশীল করে তোলে। এক ব্যক্তি যখন তার প্রতি তার ভাইয়ের হৃদয় আবেগ সম্পর্কে অবহিত হবে এবং তার জন্যে তার ভাইয়ের মন কত গভীর প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভাবধারা পোষণ করে তা জানতে পারবে, তখন স্বাভাবিকভাবেই তার হৃদয়ে তা সুদূর প্রসারী প্রভাব বিস্তার করবে। নিজ ভাইয়ের বন্ধুত্ব ও ভালোবাসার মূল্য সম্পর্কে তার মনে শ্রদ্ধাবোধ জাগবে। পৃষ্ঠা ৭৬। বস্তুত হৃদয় আবেগের প্রকাশ না ঘটলে উত্তম ভাবধারা পোষণ করা সত্ত্বেও দু ভাইয়ের মধ্যে কখনো বন্ধুত্ব ও ভালোবাসার দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক টিকে থাকতে পারে না। এক মুসলমানের প্রতি অন্য মুসলমান ভাই যদি ভালোবাসা পোষণ করে তবে ভাইয়ের এ মানসিক প্রবণতা সম্পর্কে অবহিত হবার তার পূর্ণ অধিকার রয়েছে। এজন্যে যে সে যেন ওই আবেগের জবাবে নিজের মনের ভেতর সমপরিমাণের আবেগ বিকশিত করতে পারে এবং তার জন্যে ভাইয়ের মনে যে প্রেমানুভূতি রয়েছে অজ্ঞতাবশত তার পরিপন্থী বা প্রতিকূল কোনো কর্মপন্থা সে গ্রহণ করে না বসে। এ কারণেই দুই মুসলমান ভাইয়ের পারস্পরিক ভালোবাসার বিকাশ বৃদ্ধির জন্যে বরং একথা বললে অত্যুক্তি হবে না যে অধিকাংশ ক্ষেত্রে তাকে বিপর্যয় থেকে রক্ষা করার জন্যে আবেগকে গোপন না রাখা এবং তাকে খোলাখুলিভাবে আত্মপ্রকাশ করতে দেয়া একান্ত প্রয়োজন। বিপর্যয় সৃষ্টির মূল কারণ হিসেবে দেখা যায় যে এক ব্যক্তি তার ভাইয়ের প্রতি ভালোবাসা পোষণ করে এবং নিজের এ ভালোবাসাকে সে বিভিন্নভাবে প্রকাশ করে, কিন্তু তার ভাই মনের ভেতর ভালোবাসা পোষণ করা সত্ত্বেও যদি
নীরব দর্শকের মতো মুখ বন্ধ করে রাখে, তবে সে এ প্রেমের আবেগ প্রকাশের দ্বারা তার ভাইয়ের মনে অবশ্যই সন্দেহ, অবিশ্বাস ও দূরত্বের সৃষ্টি করবে। অন্তরের গোপন ভালোবাসা, বন্ধুত্ব ও সম্প্রীতির প্রবণতা যদি বাইরে প্রকাশ পায়, তাহলে তা বহু পন্থা অবলম্বন করে থাকে। এমতাবস্থায় মানুষের প্রতিটি কাজকর্ম ও পদক্ষেপেই তার ভাইয়ের প্রতি তার আবেগের প্রকাশ ঘটে। এ প্রকাশটা কাজের মাধ্যমেও হয়, জবানের দ্বারাও হয়ে থাকে। বস্তুত সদাচরণ, প্রয়োজন পূরণ, আন্তরিক সমালোচনা ও সংশোধনের প্রয়াস, খাবারের দাওয়াত, প্রসন্ন মুখ, মুচকি হাসি, কোলাকুলি, দুঃখ কষ্টে অংশগ্রহণ, পরস্পরের ব্যক্তিগত ব্যাপারে আস্থা স্থাপন ইত্যাদির মাধ্যমে ওই প্রবণতাই আত্মপ্রকাশ করে থাকে। এর ভেতর কতকগুলো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি, বাকিগুলো সম্পর্কে সামনে আলোচনা করা হবে। এ প্রসঙ্গে দ্বিতীয় বড় কার্যকরী শক্তি হচ্ছে জবান। জবান থেকে নিঃসৃত একটি পীড়াদায়ক কথা যেমন তীরের মতো ক্রিয়াশীল হয় এবং তার ক্ষত মুছে ফেলা কঠিন হয়ে পড়ে, তেমনি একটি মিষ্টি কথা এমনই সুগভীর প্রভাব বিস্তার করে যে অন্য মানুষের পক্ষে তা আন্দাজ করাও মুশকিল। এজন্যেই আমরা দেখেছি যে জবান সম্পর্কে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পৃষ্ঠা ৭৭। এর অপব্যবহার যেমন পারস্পরিক সম্পর্ককে বিপর্যয় ও বিকৃতির নিম্নতম স্তরে পৌঁছতে পারে, তেমনি এর সৎ ব্যবহার করলে এ সম্পর্ককে প্রেম, ভালোবাসা ও বন্ধুত্বের উচ্চতম পর্যায়েও উন্নীত করতে পারে। এটা খুব কম লোকেই অনুধাবন করে থাকে। সাধারণত জবান থেকে নিঃসৃত কয়েকটি কথার সমষ্টি, যা অন্যের কাছে বন্ধুত্ব ও প্রেমাবেগকে তুলে ধরে মানব হৃদয়কে কতখানি তুষ্ট করে দেয়। এমনকি কখনো কখনো বড় রকমের সদাচরণও এর সমকক্ষ হতে পারে না। অথচ এমন অনেক লোক রয়েছে যারা একটি ভালো কথা, একটি উদ্দীপনাময় বাক্য এবং একটি আনন্দদায়ক শব্দ উচ্চারণেও কার্পণ্য করে থাকে। এভাবে সে শুধু আপন ভাইয়ের অন্তরকে অপরিসীম আনন্দদানের সৌভাগ্য থেকেই বঞ্চিত হয় না, যে সম্পর্কে পূর্বে বিবৃত হয়েছে যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের হৃদয়কে খুশি করল, সে আল্লাহর রাসূলকে খুশি করল, যে আল্লাহর রাসূলকে খুশি করল, সে আল্লাহকেই খুশি করল, আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করল, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। বরং কখনো কখনো প্রীতিকর কথা না বলে তার ভাইয়ের অন্তরকে কষ্টও দিয়ে থাকে। এমনকি কোনো কোনো সময় সে বেফাঁস ও দায়িত্বজ্ঞানহীন উক্তি পর্যন্ত করতে কুণ্ঠিত হয় না। অথচ এ সম্পর্কে বলে দেয়া হয়েছে যে ব্যক্তি কোনো মুসলমানের মনে কষ্ট দিল, সে আল্লাহকেই কষ্ট দিল। জবান থেকে আবেগের প্রকাশ বলতে সাধারণত ভালোবাসার অভিব্যক্তি, সালাম, দোয়া, নম্র ও প্রীতিপূর্ণ কথা, সহানুভূতি প্রকাশ, কুশল বার্তা জিজ্ঞাসা ইত্যাদি জিনিসকে বোঝায়। জবানের এ গুরুত্বকে সামনে রেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে হাসর দিনের নিম্নোক্ত নকশা পেশ করেন যে সেদিন মানুষের চারপাশে শুধুই আগুন দাউ দাউ করতে থাকবে, অথবা থাকবে তার আমল ও নেক কাজসমূহ, আর সেদিন আল্লাহ তাআলা নিজেই সরাসরি হিসাব নিকাশ গ্রহণ করবেন। অতঃপর তিনি এ মর্মে নির্দেশ দান করেন যে সে ভয়াবহ আগুন থেকে বেঁচে থাকো, তা খেজুরের একটি টুকরো দিয়েই হোক না কেন, আর এটাও সম্ভব না হলে অন্তত ভালো কথা বলো। বস্তুত সমস্ত দলিল প্রমাণ সামনে রেখে এবং সকল দিক বিচার বিবেচনার পর ওই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, এবং কেন দিয়েছেন আমরা সহজেই তা বুঝতে পারি। ভালোবাসার প্রকাশ সম্পর্কে তিনি বলেছেন, ইযা আহাব্বার রাজুলু আখাহু ফালইখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। পৃষ্ঠা ৭৮। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের প্রতি ভালোবাসা পোষণ করবে, তখন সে যে তাকে ভালোবাসে এ খবরটি তাকে পৌঁছানো দরকার। তিরমিজি ও আবু দাউদ। এভাবে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লোক যাচ্ছিল। তখন তার কাছে যারা ছিল তাদের ভেতর থেকে একজন বলে উঠল, আমি ওই লোকটিকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি এ কথা তার গোচরীভূত করেছ? সে বলল, না। তিনি বললেন, যাও, তুমি যে তাকে আল্লাহর জন্যে ভালোবাসো এ কথা তার গোচরীভূত করো। অতপর সে উঠে দাঁড়ালো এবং তাকে গিয়ে বলল। লোকটি বলল, তুমি যার সন্তুষ্টির খাতিরে আমায় ভালোবাসো
তিনি তোমাকে ভালোবাসুন। বাইহাকি, তিরমিজি। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করছিলেন। তখন তার কাছে আফরা বিন জালিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখে বললেন, আমার 10টি পুত্র আছে, তাদের কাউকে কখনো আমি চুম্বন করিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি রহমত থেকে শূন্য তার প্রতি রহমত করা হয় না। মান লা ইয়ারহাম লা ইউরহাম। অন্য এক হাদিসে কথাটিকে এভাবে বলা হয়েছে, আল্লাহ তোমার দিলকে রহমত থেকে বঞ্চিত করলে আমি কি করব? বুখারী ও মুসলিম। আবেগ প্রকাশের সর্বোত্তম সুযোগ হচ্ছে মুলাকাত। মুলাকাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা ইতিপূর্বে বলা হয়েছে। এখন আবেগ প্রকাশের জন্যে মুলাকাতটি কী রকম হওয়া উচিত তাও দেখা যাক। পৃষ্ঠা ৭৯। ৭. প্রীতি ও খোশ মেজাজের সাথে মুলাকাত। পারস্পরিক সম্পর্কের উন্নয়নে সদ্ব্যবহারের পর মুলাকাতই হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায়। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে এই যে মুলাকাতের সময় একদিকে যেমন অপ্রিয় ভাষণ, ঠাট্টা, বিদ্রূপ, উপহাস ইত্যাদির মাধ্যমে কারো মনোকষ্ট দেয়া যাবে না, অন্যদিকে মুলাকাতের ধরন থেকেই যাতে প্রেমের আবেগটা প্রকাশ পায়, মুলাকাত তেমনইভাবে করতে হবে। এ সম্পর্কে হাদিস শরীফ থেকে আমরা বহু পথনির্দেশ পাই। এর একটি ধরন হচ্ছে এই যে মুলাকাতের সময় রূঢ়তা, কঠোরতা, তাচ্ছিল্য ও নির্লিপ্ততা ইত্যাদি পীড়াদায়ক ও হৃদয় বিদারক আচরণের পরিবর্তে নম্রতা, শিষ্টতা, সৌজন্য ও প্রিয় ভাষণের পরিচয় দিতে হবে। নম্র ব্যক্তি সম্পর্কে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইউহরামু আলান নার অবিমান তুহরামুন নারু আলাইহি আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহলিন। আমি তোমাদেরকে এমন এক ব্যক্তির কথা বলে দিচ্ছি যার ওপর জাহান্নামের আগুন হারাম এবং সেও জাহান্নামের ওপর হারাম। এ লোকটি নম্র মেজাজ, নম্র প্রকৃতির ও নম্রভাষী। আহমদ, তিরমিজি, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর একটি পন্থা হচ্ছে হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করা এবং দেখা হওয়া মাত্রই মুচকি হাসি দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উভয় জিনিসেরই নসিহত করেছেন। একবার তিনি বলেন, লা তুহফিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তলিক। নেক কাজের ভেতর কোনোটাকে তুচ্ছ জ্ঞান করো না, যদি তা আপন ভাইয়ের সাথে তোমার হাস্যোজ্জ্বল সাক্ষাৎ করার তুল্যও হয়। মুসলিম শরীফ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্যত্র বলা হয়েছে যে আপন ভাইকে দেখামাত্র মুচকি হাসি দেওয়াও একটি সদকা। তাচ্ছিল্য ও নির্লিপ্ততার সঙ্গে নয়, বরং আগ্রহ ও মনোযোগ সহকারে সাক্ষাৎ করতে হবে এবং এ সাক্ষাৎকার যে আন্তরিক খুশির তাগিদেই করা হচ্ছে এ কথা অন্যের কাছে প্রকাশ করতে হবে। পৃষ্ঠা ৮০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীগণ বলেন যে তিনি কারো প্রতি মনোযোগ প্রদান করলে সমগ্র দেহ মন দিয়েই করতেন। এমনই ধরনের একটি ঘটনা বাইহাকি উদ্ধৃত করেছেন। ঘটনাটি হচ্ছে এই, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক মজলিসের ভেতর বসেছিলেন। এমনই সময়ে সেখানে একটি লোক এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ে চড়ে উঠলেন। লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, যথেষ্ট জায়গা আছে। তিনি বললেন, ইন্না লিল মুসলিমি লাহাকান ইযা রাআহু আখুহু আইয়াতাজাহজাহা লাহু। মুসলমানের হক হচ্ছে এই যে তার ভাই যখন তাকে দেখবে তখন তার জন্যে সক্রিয় হয়ে উঠবে। বাইহাকি, ওয়াইলাহু বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত করার জন্য বাহির থেকে দরজায় খটখট আওয়াজ দেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর না বেঁধে শুধু টানতে টানতেই বাইরে বেরিয়ে পড়েন। খোদার কসম, আমি না এর আগে আর না এর পরে তাকে এমনই অবস্থায় কখনো দেখেছি। তিনি প্রেমের আবেগে জায়েদের গলা জড়িয়ে ধরেন এবং তাকে চুম্বন করেন। অনুরূপভাবে হজরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
আবিসিনিয়া থেকে ফিরে আসেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলা জড়িয়ে ধরে চোখে চুম্বন করেন। হজরত ইকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমতে গিয়ে হাজির হলে তিনি বললেন, হিজরতকারী আরোহীকে স্বাগতম। ৮. সালাম। সালামের মাধ্যমে আবেগ প্রকাশকে একটি সুনির্দিষ্ট পন্থা বলে অভিহিত করা হয়েছে এবং একেও এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কর্তব্য ও অধিকারের শামিল করে দেওয়া হয়েছে। এতে করে একদিকে আবেগের প্রকাশ এবং অন্যদিকে আপন ভাইয়ের জন্যে দোয়া তথা শুভাকাঙ্ক্ষার অভিব্যক্তি ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবার পর প্রথম যে খুতবাটি প্রদান করেন তাতে তিনি 4টি বিষয়ের নির্দেশ দেন। তার একটি ছিল এই, আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামকে প্রসারিত করো। এর চেয়ে অধিকতর গুরুত্ব নিম্নোক্ত হাদিস থেকে প্রকাশ পায়। পৃষ্ঠা 81। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ইলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না মুমিন হবে, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কিছুর সন্ধান দেব না যা গ্রহণ করে তোমরা পরস্পরকে ভালোবাসবে? তা হচ্ছে এই যে তোমরা নিজেদের মধ্যে সালামকে প্রসারিত করো। মুসলিম শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর একবার মুসলমানের প্রতি মুসলমানের 6টি কর্তব্য ও অধিকার নির্দেশিত করে তিনি বলেন, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, তার সঙ্গে যখনই মিলিত হবে তাকে সালাম করবে। নাসাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ প্রসঙ্গে বিশেষভাবে সালামের সূত্রপাতকারী ও অগ্রাধিকার লাভকারীকে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের সূচনাকারী অহংকার থেকে বেঁচে থাকে। তিনি আরও বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদা বিসসালাম, সালামের সূত্রপাতকারী হচ্ছে আল্লাহর রহমত থেকে অধিকতর নিকটবর্তী লোকদের অন্যতম। আহমদ ও আবু দাউদ আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। স্পষ্টত প্রেমের দাবি হচ্ছে এই যে মানুষ সামনে এগিয়ে তার ভাইয়ের জন্য দোয়া করবে এবং এভাবে তার হৃদয় আবেগ প্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে চলবার কালে সর্বদাই নিজে সালামের সূচনা করতেন। পথে যার সঙ্গেই দেখা হোক, নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাইকে তিনি সালাম করতেন, বরং শিশুকে সালাম করার ব্যাপারে তিনি বিশেষভাবে অগ্রসর থাকতেন। সালামের সম্পর্কে তিনি বলেন, যখন তোমাদের ভেতরকার কেউ তার ভাইয়ের সঙ্গে মিলিত হবে তখন তাকে সালাম করবে। অতঃপর এ দুজনের মধ্যে কোনো গাছ, প্রাচীর, পাথর বা অন্য কোনো জিনিস যদি আড়াল সৃষ্টি করে এবং তারপর আবার সাক্ষাৎ হয় তখনও সালাম করবে। আবু দাউদ শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশেষভাবে তিনি পরিবারের লোকদেরকে সালাম করার জন্য পরামর্শ দিয়েছেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। হে বৎস, যখন তুমি নিজ ঘরে প্রবেশ করো সবাইকে সালাম করো, এটা তোমার এবং তোমার পরিবারের লোকদের জন্যে কল্যাণকর হবে। তিরমিজি শরীফ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালামের আদান প্রদান যখন সঠিক অনুভূতি নিয়ে করা হবে, এক ভাই অপর ভাইকে শান্তির জন্য দোয়া করবে এবং এর মাধ্যমে তার হৃদয়ের ভালোবাসা ও শুভাকাঙ্ক্ষার গভীরতা প্রকাশ পাবে। কেবল তখনই সালামের দ্বারা ভালোবাসা বৃদ্ধি পেতে পারে। নচেত প্রচলিত ইসলামের মতো অভ্যাসবশত মুখ থেকে গোটা দুয়েক শব্দ নিঃসৃত হলেই তা দিয়ে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেতে পারে না, এতে সন্দেহ নেই। 9. মুসাফাহা। মুলাকাতের সময় আপন ভালোবাসা ও হৃদয় আবেগ প্রকাশের জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পর দ্বিতীয় যে জিনিসটি নির্দেশ করেছেন তা হচ্ছে মুসাফাহা বা করমর্দন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি বললেন, হ্যাঁ। প্রকৃতপক্ষে মুসাফাহা হচ্ছে সালামের সমাপ্তি বা পূর্ণত্ব, অর্থাৎ সালামের গোটা ভাবধারাই এ দ্বারা পূর্ণতাপ্রাপ্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ বর্ণনা করেছেন।
তামামু তাহিয়াতিকুম বাইনাকুমুল মুসাফাহা। মুসাফাহার দ্বারা তোমাদের পারস্পরিক সালামের পূর্ণতা প্রাপ্তি ঘটে। আহমদ ও তিরমিজি আবু উমালাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৮৩। মুসাফাহা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা মুসাফাহা করতে থাকো, কারণ এর দ্বারা শত্রুতা দূরীভূত হয়। তাসাফাহু ইয়াযহাবুল গিল্লা। এছাড়া মুসাফাহার পুরস্কার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত সুসংবাদও দিয়েছেন। যখন দুজন মুসলমান মিলিত হয় এবং পরস্পর মুসাফাহা করে, তখন তাদের পৃথক হবার পূর্বে তাদের যাবতীয় দোষ ত্রুটি মার্জনা করে দেয়া হয়। অন্য একটি বর্ণনায় আছে যে যখন দুজন মুসলমান মুসাফাহা করে, আল্লাহর প্রশংসা করে এবং তার কাছে মার্জনা চায়, তখন তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। আহমদ, তিরমিজি ও ইবনে মাজা বায়া বিন গরিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ১০ উৎকৃষ্ট নামে ডাকা। মানব প্রকৃতি সম্পর্কে ওয়াকিফহাল ব্যক্তি মাত্রই চান যে নিজেকে উৎকৃষ্ট নামে সম্বোধন করুক। এটা মানুষের এক স্বাভাবিক আকাঙ্ক্ষা। আর যত প্রীতিপূর্ণ ভাষা ও আবেগময় ভঙ্গিতে তাকে সম্বোধন করা হবে, সম্বোধনকারীর আন্তরিকতা ও ভালোবাসায় তার দিল ততই প্রভাবিত হবে। কাজেই এ ব্যাপারে কখনো কার্পণ্য করা উচিত নয়, বরং আপন ভাইয়ের প্রতি নিজের প্রেমের আবেগ যাতে পুরোপুরি প্রকাশ পায়, এমন ভাষা ও ভঙ্গিতেই তাকে ডাকবার চেষ্টা করা উচিত। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইয়ের আন্দোলনে প্রত্যেক ব্যক্তি তার সমপর্যায়ের ও বয়োজ্যেষ্ঠ লোকদেরকে তাদের নামের সঙ্গে ভাই শব্দ যোগ করে সম্বোধন করতেন, আর ছোটদের শুধু নাম উচ্চারণ করতেন। মোট কথা, নিজের ভালোবাসা যাতে পূর্ণরূপে প্রকাশ পায় এবং অপরের দিলও খুশি হয়, সম্বোধনটা এমনইতর হতে হবে। এক ব্যক্তি তার ভাইকে তার অপছন্দনীয় ভাষায় সম্বোধন করবে, একটা প্রীতি ও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের ভেতর এর কোনোই অবকাশ নেই। এ ব্যাপারে প্রিয় ভাষণ সম্পর্কিত সম্পূর্ণ হাদিসই প্রযোজ্য। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুত্ব কিসের দ্বারা দৃঢ়তর হয়, এ মর্মে প্রশ্ন করা হলে তিনি তার কত চমৎকার জবাবই না দিয়েছেন। বলেছেন, বন্ধুকে উৎকৃষ্ট নামে সম্বোধন করো। পৃষ্ঠা ৮৪। ১১ ব্যক্তিগত ব্যাপারে উৎসুক। আন্তরিক ভালোবাসার একটি অন্যতম তাকিদ হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপারের ন্যায় আপন ভাইয়ের ব্যক্তিগত ব্যাপারেও উৎসুক পোষণ করা। ভাইয়ের সঙ্গে যখন মিলিত হবে, তার ব্যক্তিগত অবস্থাদি জিজ্ঞেস করবে এবং সে সম্পর্কে পুরোপুরি উৎসুক প্রকাশ করবে। এভাবে এক ভাইয়ের মনে অপরের আন্তরিকতা ও শুভাকাঙ্ক্ষা সম্পর্কে প্রত্যয়ের সৃষ্টি হবে। এক ভাইয়ের হৃদয়াবেগ অন্যের কাছে প্রকাশ পাবে। ফলে এ জিনিসগুলো তাদের সম্পর্ককে অধিকতর স্থিতিশীল করে তুলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে ব্যক্তিগতভাবে পারস্পরিক পরিচয় লাভের নির্দেশ দান প্রসঙ্গে এ জিনিসটির প্রতিও আলোকপাত করেছেন। তিনি বলেছেন, ইযা আখর রজুলুর রজুলা ফালিয়াসআলহু আন ইসমিহি ওয়া ইসমি আবিহি অমিম্মান হুয়া ফাইন্নাহু আওসালু লিল মুআদ্দা। এক ব্যক্তি যখন অন্য ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে, তখন তার কাছ থেকে তার নাম, তার পিতার নাম এবং তার গোত্র পরিচয় জিজ্ঞেস করে নেবে, কারণ এর দ্বারা পারস্পরিক ভালোবাসার শিকড় অধিকতর মজবুত হয়। তিরমিজি শরীফ ইয়াজিদ বিন নাআমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নিজের নাম ইত্যাদি মানুষের ব্যক্তিগত ব্যাপারেরই একটা অংশ। এভাবে আলোচ্য হাদিস আমার পেশকৃত নীতির দিকেই ইঙ্গিত করছে। তাছাড়া এ দ্বারা প্রেমের শিকড় মজবুত হয়, এ কথাটি এর প্রকৃত তাৎপর্যের ওপরও আলোকপাত করছে। ১২ হাদিয়া। আপন ভাইয়ের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশার্থে হাদিয়া দেয়া সম্পর্কের স্থিতিশীলতার জন্যে অতীব ফলপ্রসূ জিনিস। প্রকৃতপক্ষে ভালো কথা বলা, উৎকৃষ্ট নামে ডাকা, ভালোবাসা প্রকাশ করা ইত্যাদি হচ্ছে জবানের হাদিয়া। এগুলোর মাধ্যমে এক ভাই অন্য ভাইয়ের প্রতি নিজের ভালোবাসা ও হৃদয় আবেগ প্রকাশ করে তাকে নিজের দিকে আকৃষ্ট করার প্রয়াস পায়। জবানের এ হাদিয়াগুলো যেমন দিলকে খুশি করে, বিভিন্ন দিলের মধ্যে যোগসূত্র রচনা করে এবং একে অপরকে নিজের দিকে আকৃষ্ট করতে সহায়তা করে, তেমনি বস্তুগত হাদিয়াও একের দিলকে অন্যের দিলের সঙ্গে সম্পৃক্ত করে দেয় এবং এভাবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়।
পৃষ্ঠা 85। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার উপদেশ দান প্রসঙ্গে তার এ ফায়দাও বাতলে দিয়েছেন যে এর দ্বারা দিলের মলিনতা ধুয়ে সাফ হয়ে যায়। তিনি বলেছেন, তাহাদু তাহাব্বু ওয়া তাযহাবু শাহনাউকুম আও কামা ক্বাল। একে অপরকে হাদিয়া পাঠাও, এর দ্বারা পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং হৃদয়ের দূরত্ব ও শত্রুতা বিলীন হয়ে যাবে। মুয়াত্তা মালিক আত্মা। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে পুনঃ পুনঃ হাদিয়া দিতেন এবং তার সাহাবীগণ তার খেদমতে ও পরস্পরের কাছে হাদিয়া পাঠাতেন। এ ব্যাপারে আমাদের যে কথাগুলো মনে রাখা দরকার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যে পথ নির্দেশ পাই তা হচ্ছে এই: ১. হাদিয়া সর্বদা আপন সামর্থ্য অনুযায়ী দেয়া উচিত এবং কোনো মূল্যবান বা বিশিষ্ট জিনিস দিতে পারি না বলে এ থেকে বিরত থাকা উচিত নয়। আসলে যে জিনিসটি হৃদয়ে যোগসূত্র রচনা করে তা হাদিয়ার মূল্য বা মর্যাদা নয়, তা হচ্ছে দাতার আন্তরিকতা ও ভালোবাসা। ২. হাদিয়া যা কিছুই হোক না কেন তা সর্বদা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত। ৩. হাদিয়ার বিনিময়ে সর্বদা হাদিয়া দেওয়ার চেষ্টা করা উচিত। এজন্যে সমপরিমাণের হাদিয়া হতে হবে এমন কোনো কথা নেই, বরং প্রত্যেকেই নিজ নিজ সঙ্গতি অনুযায়ী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যে তিনি সর্বদা হাদিয়ার বিনিময় দেবার চেষ্টা করতেন। একবার এক ব্যক্তি বিনিময় নিতে অস্বীকৃতি জানালে তিনি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। ৪. হাদিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস ছিল খুশবু। আজকের দিনে এ পর্যায়ে বইপত্রকেও রাখা যেতে পারে। ১৩. শুকরগুজারি। নিজের প্রেমের আবেগের অভিব্যক্তি এবং অপরের ভালোবাসা উপলব্ধিকে প্রকাশ করার জন্যে শুকরগুজারি হচ্ছে একটি উত্তম পন্থা। এক ব্যক্তি যখন উপলব্ধি করেন যে তার ভাই তার প্রেমের আবেগ ও প্রেমের তাগিদে কৃত কার্যাবলীর গুরুত্ব ও তার মূল্য যথাযথ উপলব্ধি করছে, তখন ভাইয়ের প্রতি তার আন্তরিক ভালোবাসা বেড়ে যাবে। পক্ষান্তরে ভালোবাসা পোষণকারী ব্যক্তি যদি উপলব্ধি করে যে তার আন্তরিকতা ও ভালোবাসার কোনো মূল্য নেই, তবে তার হৃদয় আবেগ স্বভাবতই নিষ্প্রভ হতে থাকবে। পৃষ্ঠা ৮৬। এজন্যেই এক মুসলমান যখন অন্য মুসলমান ভাইয়ের সাহায্য করতে তার সঙ্গে সদাচরণ করবে, তাকে কোনো ভালো কথা বলবে অথবা তাকে কোনো হাদিয়া দান করবে, তখন তার প্রতি সানন্দ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করা সে মুসলমান ভাইয়ের অবশ্য কর্তব্য। এভাবে সে যে তার আন্তরিকতা ও ভালোবাসার মূল্য পুরোপুরি উপলব্ধি করছে এ কথা তাকে জানিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবাগণ বলেন যে কেউ যখন তার খেদমতে কিছু পেশ করত তিনি শুকরিয়ার সাথে তা গ্রহণ করতেন এবং কেউ তার কোনো কাজ করে দিলে সেজন্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। ১৪. একত্রে বসে আহার। আহার আদিতে একে অপরের সঙ্গে অংশগ্রহণ এবং অপরকে নিজ গৃহে খাবারের দাওয়াত দেওয়াও আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশের একটি চমৎকার পন্থা। এর মাধ্যমে শুধু নিঃসংকোচে আলাপ আলোচনার সুযোগ পাওয়া যায় তাই নয়, বরং এক মুসলমান তার ভাইকে নিজ গৃহে খাওয়ার নিমন্ত্রণ জানালে নিমন্ত্রিত ব্যক্তির মনে এই অনুভূতির সৃষ্টি হয় যে তার ভাই তার প্রতি গভীর ভালোবাসা পোষণ করে, আর এমনই অনুভূতির সৃষ্টি হলে পারস্পরিক সম্পর্ক নিশ্চিতরূপে দৃঢ়তর হবে। সাহাবাগণ পরস্পরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়ই দাওয়াত করতেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খাবার জিনিস থাকলে অথবা কোথাও থেকে কিছু আসলে তিনি গোটা মজলিসকে তাতে শরিক করাতেন। ইতিপূর্বে হাদিয়া প্রসঙ্গে যে জিনিসগুলো বর্ণিত হয়েছে, দাওয়াত ও একত্রে বসে আহার করার ব্যাপারে সেগুলোর প্রতি লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে দাওয়াতের ব্যাপারে কোনরূপ সংকোচের প্রশ্রয় দেয়া উচিত নয়, বরং প্রত্যেকেই আপন সামর্থ্য অনুযায়ী খাওয়াবেন, তা প্রাত্যহিক খাবারই হোক না কেন। তবে এ ব্যাপারে কিছু ব্যবস্থা করার সম্ভব হলে নিমন্ত্রিতের মনে তা শুভ প্রভাব বিস্তার করে বৈকি। তবে সামনে যাই পেশ করা হোক না কেন, নিমন্ত্রিতের কর্তব্য হচ্ছে তাকে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার সাথে কবুল করা। এ ব্যাপারে শেষ কথা হচ্ছে এই যে হাদিয়ার ন্যায় দাওয়াতেরও বিনিময় করার চেষ্টা করা উচিত। এ প্রসঙ্গে এ কথাও জেনে রাখা দরকার যে শুরুর দিকে আপন প্রিয়জন ও আত্মীয় স্বজনের গৃহে আহার করার ব্যাপারে
মুসলমানদের মধ্যে দ্বিধা সংকোচ দেখা যেত। এ ব্যাপারে খোদ কোরআনের সূরা আন-নূরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা এ দ্বিধা সংকোচের নিরসন করে দিয়েছেন। পৃষ্ঠা 87। 15 দোয়া। দোয়া এমন একটা জিনিস যা এক বিশেষ দিক থেকে আমাদের আলোচিত বহুতর কর্তব্য ও অধিকারকে নিজের ভেতরে আত্মস্থ করে নেয় এবং অন্য দিক দিয়ে পারস্পরিক বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি করে। দোয়ার মাধ্যমে এক মুসলমান তার ভাইয়ের জন্যে আপন প্রভুর কাছে রহমত ও মাগফিরাত কামনা করে, তার ভালাই ও কল্যাণের জন্যে প্রার্থনা করে এবং তার অবস্থার উন্নতির জন্যে আবেদন জানায়। স্পষ্টত মুসলমানই এ প্রত্যয় পোষণ করে যে কার্যকারণের আসল চাবিকাঠি আল্লাহর হাতে নিবদ্ধ। এমতাবস্থায় যখন সে দেখে যে তার ভাই তার জন্যে আপন প্রভুর সামনে প্রার্থনার হাত তুলে ধরেছে, তখন সে যার পর্নায় মুগ্ধ ও প্রভাবিত হয়। দোয়া আড়ালে বসে বা সামনাসামনি উভয় প্রকারই হতে পারে। এর একটি পন্থা হচ্ছে সালাম, যার পূর্ণাঙ্গ রূপের মাধ্যমে মুসলমান তার ভাইয়ের জন্যে শান্তি, রহমত ও বরকত কামনা করে। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের আরেকটি কর্তব্য হচ্ছে এই যে সে যখন হাঁচি দেবে আলহামদুলিল্লাহ বলবে, তার জন্যে রহমতের দোয়া করবে। আপন মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়াও একটা বিশেষ কর্তব্য এবং এও দোয়ার একটি পন্থা। রুগ্ন ভাইয়ের পরিচর্যার মধ্যেও দোয়া রয়েছে। দোয়া সামনাসামনি হলে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির জ্ঞাতসারে হলে তার প্রথম সুফল এই হয় যে সে তার ভাইয়ের আন্তরিক শুভাকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতি মনে প্রাণে বিশ্বাসী হয়। যেহেতু উভয়েরই অভীষ্ট লক্ষ্য হচ্ছে আল্লাহর রহমত, তাই সে দেখতে পায় যে তার ভাই তার মঙ্গলের জন্যে শুধু বাস্তব প্রচেষ্টাই চালায় না, বরং নিজের আশা আকাঙ্ক্ষার মতো তার আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহর দরবারে পেশ করে। নিজের দুঃখ ক্লেশে অস্থির হয়েও আপন মালিকের সামনে হাত বাড়িয়ে দেয়। নিজের দোষ ত্রুটির মতো তার দোষ ত্রুটি ও গুনাহখাতার জন্যেও মাগফিরাত কামনা করে এবং নিজের ন্যায় তার জন্যেও খোদার সন্তুষ্টি ও রহমতের প্রত্যাশা করে। সে আরও দেখতে পায় যে তার ভাই তার প্রতি এতটা লক্ষ্য রাখে যে যখন নির্জনে শুধু ভাই এবং তার আল্লাহই বর্তমান থাকে, তখনও ভাই তার কথা স্মরণ রাখেন। এমতাবস্থায় তার অন্তরে তার জন্যে দোয়া প্রার্থনাকারী ভাইয়ের প্রতি স্বাভাবিকভাবেই ভালোবাসার সৃষ্টি হয়। এভাবে হৃদয় আবেগ প্রকাশের সমস্ত ফায়দাই দোয়ার মাধ্যমে লাভ করা যায়। পৃষ্ঠা 88। দ্বিতীয়ত, দোয়া প্রার্থনাকারী যখন চেষ্টা করে অন্যকে নিজের দোয়ার মধ্যে সামিল রাখে, তখন উভয়ের আন্তরিক সম্পর্ক অধিকতর বৃদ্ধি পায় এবং সে সঙ্গে সম্পর্কের ভেতর পবিত্রতারও সঞ্চার হয়। উপরন্তু রহমত, মাগফিরাত, প্রয়োজন পূরণ ও অসুবিধা দূরীকরণের দোয়ার সঙ্গে সঙ্গে আপন ভাইয়ের জন্যে সত্য পথে অবিচল থাকা এবং পারস্পরিক বন্ধুত্বের জন্যেও দোয়া করতে উপদেশ দেওয়া হয়েছে। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতি বাইনিনা। হে আল্লাহ, আমাদের অন্তরসমূহকে সংযুক্ত করে দাও, আমাদের পারস্পরিক মনোমালিন্য দূর করো। এভাবে অন্তর থেকে মলিনতা, বিদ্বেষ ইত্যাদি দূরীভূত হবার জন্যেও দোয়া করার উপদেশ দেওয়া হয়েছে। কারণ হৃদয়ে পরস্পরের প্রতি তিক্ততা, মনোমালিন্য বা অভিযোগ লালন করা এক মারাত্মক রকমের ব্যাধি। এ নিরাময়ের জন্যে তাই বিনীতভাবে দোয়া করা উচিত। হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা দান করো যারা আমাদের পূর্বে ঈমান এনেছে এবং আমাদের দিলে ঈমানদার লোকদের জন্যে কোনো হিংসা ও শত্রুতা ভাব রেখো না। হে আমাদের প্রভু, তুমি বড়ই অনুগ্রহ সম্পন্ন এবং করুণাময়। সূরা হাশর আয়াত 10। দোয়ার ভেতরে আপন ভাইয়ের নামোচ্চারণ বা তার স্মরণ করলে তা দ্বারা অধিকতর সম্পর্ক বৃদ্ধি পায়। নিজে শতপ্রবৃত্ত হয়ে আপন ভাইয়ের জন্যে রহমতের দোয়া করা, আল্লাহর কাছে তার বন্ধুত্ব ও ভালোবাসা কামনা করা এবং সম্পর্ককে বিকৃতি ও অনিষ্টকারিতা থেকে রক্ষা করার জন্যে আবেদন জানানো তো এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কর্তব্যই। কিন্তু পরস্পরকে নিজের জন্যে দোয়ার অনুরোধ করা এবং দোয়ার ভেতর শরিক থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করাও পারস্পরিক সম্পর্ক নয়নে সহায়ক হতে পারে। দৃষ্টান্তস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপন রুগ্ন ভাইয়ের পরিচর্যার জন্য যাও, তখন তার দ্বারাও
নিজের জন্য দোয়া করিয়ে নাও, কারণ তার দোয়া বেশি কবুল হয়ে থাকে। পৃষ্ঠা 89। একবার হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কয়েকটি কথা বলেন। কথা কয়টি সম্পর্কে খোদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য হচ্ছে এই যে, এটা আমার গোটা জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস। সে কথা কয়টি হচ্ছে এই, হে আমাদের ভাই, নিজের দোয়ার মধ্যে আমাদেরকে স্মরণ করো। 16 সুন্দরভাবে জবাব দেয়া। আপন মুসলমান ভাইয়ের আন্তরিকতা ও ভালোবাসার জবাব তার চেয়েও অধিকতর আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে দেওয়ার জন্যে প্রত্যেক মুসলমানেরই চেষ্টা করা উচিত। এজন্যে যে কোনো সম্পর্কই একতরফা ভালোবাসার দ্বারা বিকাশ লাভ করতে পারে না, পরন্তু এর দ্বারা অন্য ভাইয়ের মনও এই ভেবে নিশ্চিত থাকে যে তার ভালোবাসার না অপচয় হচ্ছে আর না তাকে অসমাদর করা হচ্ছে। সালামের জবাবে সালাম দেয়া, হাদিয়ার বিনিময়ে হাদিয়া দেয়া, ভালো কথার জবাবে ভালো কথা বলা এবং এ সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন করার নির্দেশ উল্লেখিত নীতির ওপরই আলোকপাত করে। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বাণীও স্মরণ রাখা উচিত। দুইজন প্রেমিকের মধ্যে সেই হচ্ছে শ্রেষ্ঠ যে তার ভাইয়ের প্রতি অধিক ভালোবাসা পোষণ করে। যদি আপন ভাইয়ের ভালোবাসার জবাবে অধিকতর উত্তম জবাব দেয়া সম্ভবপর না হয়, তাহলে অন্তত সমপর্যায়ের জবাব দেওয়া উচিত এবং সেই সঙ্গে নিজের অক্ষমতা জ্ঞাপন করলে তা অন্যের হৃদয়কে প্রভাবিত করবেই। 17 আপোষ রফা এবং অভিযোগ খণ্ডন। সম্পর্কের ভিত্তিকে মনে রাখার পর তাতে বন্ধুত্ব ভালোবাসার আবেগ সৃষ্টি এবং বিকৃতি ও অনিষ্টের হাত থেকে রক্ষা করার উপযোগী উপায় অবলম্বনের ব্যাপারে স্বভাবতই নানারূপ দোষ ত্রুটি ও অক্ষমতা প্রকাশ পেয়ে থাকে। কখনো কোনো কাজে ভুল ত্রুটি হবে না, এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভবপর নয়। বিশেষত এ সম্পর্ক যেহেতু ইসলামী বিপ্লবের জন্য গড়ে ওঠে, তাই শয়তানও এ ব্যাপারে অত্যন্ত তৎপর থাকে এবং পারস্পরিক সম্পর্ককে বিকৃত করা ও তাতে ফাটল সৃষ্টির জন্যে সর্বদা ছিদ্রপথ খুঁজতে থাকে। পৃষ্ঠা 90। পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ইতিপূর্বে যা কিছু আলোচিত হয়েছে তা সঠিকভাবে সামনে রাখা হলে এবং নিজের জবান ও আমল দ্বারা আপন ভাইকে কোনরূপ দৈহিক বা মানসিক কষ্ট না দেয়া, ভাইয়ের দিনী ও দুনিয়াবী সাহায্যের জন্য সম্ভাব্য সর্বতোভাবে চেষ্টা করা, নিজের আন্তরিকতা ও ভালোবাসাকে পুরোপুরি প্রকাশ করা, অন্যের আন্তরিকতা ও ভালোবাসার মূল্য উপলব্ধি স্বরূপ অধিকতর আন্তরিকতা ও ভালোবাসা কিংবা অন্তত সমপর্যায়ের আন্তরিকতা ও ভালোবাসা প্রকাশ করা ইত্যাকার নীতি অনুসরণ করলে এবং এরই মানদণ্ডে নিজের আচরণকে যাচাই করতে থাকলে এর ভেতর শয়তানের অনুপ্রবেশ খুবই কঠিন হয়ে পড়বে। তারপরেও যদি সম্পর্কের ভেতর বিকৃতি ও খারাপি পরিলক্ষিত হয়, তবে প্রত্যেক মুসলমান ভাইয়ের সামনে কয়েকটি জিনিস অবশ্যই রাখতে হবে। এ জিনিসগুলো সামনে রাখা হলে বিকৃতি দেখা দিলেও তা সহজেই দূর করা যাবে। সম্পর্কের বিকৃতির সাধারণ ভিত্তি হচ্ছে এক মুসলমান ভাইয়ের প্রতি অপর ভাইয়ের মনে অভিযোগ সৃষ্টি। অভিযোগ সৃষ্টির বহু কারণ থাকতে পারে, তবে এ অধ্যায়ে যে জিনিসগুলো আলোচিত হচ্ছে তা সবগুলো কারণকেই দূরীভূত করে দেয়। প্রতিটি অভিযোগের ভেতরেই একটি সাদৃশ্য লক্ষ্য করা যায় যে কোনো মুসলমান তার ভাইয়ের কোনো কথা বা কাজের দ্বারা মনোকষ্ট পেলে তা থেকেই অভিযোগের সৃষ্টি হয়। বিষয়টি যদি গুরুতর হয় তাহলে এ অভিযোগই সম্পর্কের বিকৃতির জন্য যথেষ্ট, আর যদি ছোটোখাটো ব্যাপার হয় তবে অনুরূপ আরও কয়েকটি বিষয় মিলে এক প্রচণ্ড অনুভূতির সৃষ্টি করে। এ প্রসঙ্গে আলোচিত বিষয়গুলো সবার সামনে রাখা জরুরি। প্রথমত, এক মুসলমান অন্য মুসলমানকে কোনো অভিযোগের সুযোগই দেবেন না। তার দ্বারা অন্য ভাইয়ের মনে যাতে কোনো কষ্ট না লাগে এজন্যে তার সর্বদা চেষ্টা করা উচিত। দ্বিতীয়ত, আপন ভাইয়ের ব্যাপারে প্রত্যেক মুসলমানেরই দরাজ দিল হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত নৈতিক শিক্ষার প্রতি তার লক্ষ্য রাখা উচিত এবং কারো বিরুদ্ধে যাতে অভিযোগ সৃষ্টি না হয়, আর হলেও তা অবিলম্বে অন্তর থেকে দূর করার জন্যে তার যথাসাধ্য চেষ্টা করা উচিত। তৃতীয়ত, উক্ত প্রচেষ্টার পরও যদি অভিযোগ সৃষ্টি হয় এবং তাকে বিস্মৃত হওয়া সম্ভবপর না হয়, তবে তাকে মনের ভেতর লালন করা উচিত নয়। বিষয়টি ছোট হোক বা বড়,
অবিলম্বে তা আপন ভাইয়ের কাছে প্রকাশ করা উচিত। আপন ভাই সম্পর্কে মনের ভেতর অনুমান ও মালিন্য রাখা এবং সে মালিন্যের সাথে তার সঙ্গে মিলিত হওয়া নিকৃষ্টতম চরিত্রের পরিচায়ক। কাজেই এ ব্যাপারে কোনরূপ বিলম্ব না করে অন্তরের এ মলিনতা দূর করার জন্যে অনতিবিলম্বে চেষ্টা করা উচিত। পৃষ্ঠা 91। চতুর্থত, যার বিরুদ্ধে অভিযোগ করা হবে তিনি অসন্তুষ্ট হবেন না এবং এজন্যে নাসিকাও কুঞ্চিত করবেন না, বরং যে দরদি ভাই পেছনে বলাবলি করে খেয়ানত করার পরিবর্তে সামনে এসে অভিযোগ পেশ করল এবং সম্পর্ককে অতীব মূল্যবান জিনিস মনে করে সামান্য অভিযোগেরও নিরসন করতে এগিয়ে এলো এবং সংশোধনের সুযোগ দান করল, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। পঞ্চমত, আপন ভাইয়ের মনে কোনো অভিযোগ রয়েছে এ কথা জানবার সঙ্গে সঙ্গেই আত্মসংশোধনের চেষ্টা করবে, কারণ সময় যত অতিক্রান্ত হয় বিকৃতিও ততই দৃঢ়মূল হয়। তাছাড়া যত তাড়াতাড়ি ফিতনার মূলোৎপাটন করা যায় ততই মঙ্গল। যদি সত্যি সত্যি তার দ্বারা ত্রুটি হয়ে থাকে তাহলে খোলা মনে তার স্বীকৃতি জানাবে এবং সেজন্যে অনুশোচনা প্রকাশ করবে। সে ত্রুটির জন্যে কোনো ওজর থাকলে তাও পেশ করবে, আর কোনো ত্রুটি না হলে বরং কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে অথবা কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে সে ভুল বুঝাবুঝি দূর করবার প্রয়াস পাবে। এ ব্যাপারে ইনজিলে হজরত ঈসা আলাইহিসসালামের নিম্নোক্ত উক্তি একজন মুসলমানের এ কর্তব্য পালনের প্রতি সুন্দরভাবে আলোকপাত করে। তুমি যদি কুরবান গাহে আপন নজর পেশ করতে যাও এবং সেখানে গিয়ে তোমার মনে আসে যে আমার বিরুদ্ধে আমার ভাইয়ের অভিযোগ রয়েছে, তাহলে কুরবান গাহের সামনে তোমার নজর রেখে দাও এবং ফিরে গিয়ে ভাইয়ের সঙ্গে আপোষ রফা করো। কেবল এরপরই আপন নজর পেশ করতে পারো। এখানে অত্যন্ত চমৎকার কথা বলা হয়েছে। তোমার ভাই যদি তোমার প্রতি বিরূপ হয় তাহলে তোমার পক্ষে একজন ভালো লোক হওয়া এবং ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ককে সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত করা কঠিন ব্যাপার। বস্তুত ইবাদতের আসল উদ্দেশ্য কেবল তখনই পূর্ণ হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। তাই নজর পেশ করার আগে ভাইয়ের অভিযোগ দূর করে আত্মশুদ্ধির চেষ্টা করা এবং এ ব্যাপারে আদৌ বিলম্ব না করার উপদেশ দেয়া হয়েছে। ষষ্ঠত, এক মুসলমান ভাই ত্রুটি স্বীকার করলে তাকে ক্ষমা করে দেয়াই কর্তব্য। এ ব্যাপারে কোনরূপ কার্পণ্য করা উচিত নয়। সে কোনো অক্ষমতা পেশ করলে তাকে অক্ষম বলে বিবেচনা করা এবং তার অক্ষমতাটি কবুল করাও কর্তব্য। পৃষ্ঠা 92। পরন্তু সে যদি ভুল বুঝাবুঝি দূরীকরণের উদ্দেশ্যে কোনো বক্তব্য পেশ করে তাহলে তার কথা সত্য বলে বিশ্বাস করাও কর্তব্য। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বাণীটি স্মরণ রাখা উচিত। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের কাছে নিজের ত্রুটির জন্যে অক্ষমতা তথা ওজর পেশ করল, অথচ সে তাকে অক্ষম মনে করল না এবং তার অক্ষমতাও কবুল করল না, তার এতটা গুনাহ হল যতটা অবৈধ শুল্ক গ্রহণজনিত জুলুমের ফলে একজন শুল্ক গ্রহণকারীর হয়ে থাকে। এ নির্দেশগুলো যথাযথ অনুসরণ করতে হলে লোকদের পারস্পরিক সম্পর্কের মূল্যটা খুব ভালো মতো উপলব্ধি করতে হবে। নিজের অন্তরে ভাই এবং ভাইয়ের প্রেমের আবেগের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে এবং সেই সঙ্গে সম্পর্কের বিকৃতি কত বড় গুনাহের ব্যাপার সে সম্পর্কেও পুরোপুরি উপলব্ধি থাকতে হবে। এর প্রথম জিনিসটি প্রথম অধ্যায়ের আলোচনা এবং বর্তমান অধ্যায়ের দ্বিতীয় অংশের আলোচনা থেকে খুব ভালোভাবে অনুধাবন করা যায়। দ্বিতীয় জিনিসটি সম্পর্কে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কের বিকৃতির ব্যাখ্যা দান করতে গিয়ে বলেছেন, এ হচ্ছে একটা মুন্ডনকারী খুর যা গোটা দিন ইসলামকেই পরিষ্কার করে দেয়। কাজেই যে ব্যক্তি আখিরাতের কামিয়াবিকেই আসল কামিয়াবি বলে বিশ্বাস করে সে অবশ্যই নিজের দিনকে যে কোনো মূল্যে সংরক্ষিত রাখবে, আর যে নিজের দিনকে সুরক্ষিত রাখতে ইচ্ছুক হবে সে আপন সাধ্যানুযায়ী ওই সম্পর্ককে কখনোই বিকৃত হতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক অসন্তুষ্টি ও সম্পর্কচ্ছেদ সম্পর্কে যে সতর্কবাণী উচ্চারণ করেছেন তা যেমন মনোরম তেমনি কঠোরও। তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন ইয়ালতাকিয়ানি ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। আপন ভাইকে অসন্তুষ্টিবশত
3 দিনের বেশি ত্যাগ করা এবং উভয়ের সাক্ষাৎ হলে পরস্পর বিপরীত দিকে মুখ ফিরিয়ে নেয়া কোনো মুসলমানের পক্ষে জায়েজ নয়। এই দুজনের মধ্যে যে ব্যক্তি সালামের সূচনা করবে অর্থাৎ অসন্তোষ বর্জন করে আপোষের সূত্রপাত করবে সেই হচ্ছে শ্রেষ্ঠ। বুখারী ও মুসলিম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 93। এ থেকে আপোষ রফার সূত্রপাতকারীর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়। এ ধরনের দুজন মুসলমানের সাথে আল্লাহর দরবারে কিরূপ আচরণ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন। তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআ মাররাতাইনি ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু উতরুকু আও উরকু হাযাইনি হাত্তা ইয়াফিআ। সপ্তাহের দুদিন সোম ও বৃহস্পতিবার লোকদের কীর্তিকলাপ আল্লাহর দরবারে পেশ হয়ে থাকে এবং প্রত্যেক মুমিন বান্দাকেই ক্ষমা করে দেয়া হয়, কেবল আপন মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া। বলা হয় তাকে কিছু দিনের জন্য ছেড়ে দাও যেন পরস্পর আপোষ করে নিতে পারে। মুসলিম শরীফ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যে ব্যক্তি 3 দিন পর্যন্ত আপন ভাইকে পরিত্যাগ করে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। আপন ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। যে ব্যক্তি 3 দিনের বেশি বিচ্ছিন্ন থাকল এবং এই সময়ের মধ্যে মারা গেল সে জাহান্নামী হবে। আহমদ ও আবু দাউদ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আরও বলেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কা সাফাকি দামি। যে ব্যক্তি তার মুসলমান ভাইকে 1 বছরের জন্য ত্যাগ করল সে যেন তার রক্তপাত করল, অর্থাৎ সে এতটা গুনাহ করল। আবু দাউদ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 94। অবশ্য এ ব্যাপারে এমনই অবস্থান দাঁড়াতে পারে যে এক পক্ষ আপোষ মীমাংসার চেষ্টা করার পর সম্পর্ক ছেদ করছে কিংবা বিরোধের ক্ষেত্রে সে সত্যের ওপর দাঁড়িয়ে রয়েছে। এমত অবস্থায় বিচার বুদ্ধি ও শরিয়াতের দৃষ্টিতে তার কোনোই গুনাহ হবে না। তবে এমনই পরিস্থিতিতেও দারাজ দিল হয়ে কাজ করা, নিজের ভাইকে ক্ষমা করে দেয়া এবং সত্যের ওপর থেকেও বিরোধ মিটিয়ে ফেলার সদ উপদেশই তাকে দেয়া হয়েছে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিরোধ প্রত্যাহারের উপদেশ দান প্রসঙ্গে বলেছেন, মান তারাকাল মুরাআ ওয়া হুয়া আলা হাক্কিন বুনিয়া লাহু বাইতুন ফি ওয়াসাতিল জান্নাহ ওয়া মান হাসুনা খুলুকুহু বুনিয়া লাহু ফি আ'লাহা। যে ব্যক্তি বিরোধ প্রত্যাহার করল তার জন্যে জান্নাতের মাঝখানে একটি ভবন নির্মাণ করা হয়, আর যে ব্যক্তি তার চরিত্রকে উন্নত করে নিল তার জন্যে জান্নাতের উচ্চতর স্থানে প্রাসাদ নির্মাণ করা হয়। তিরমিজি শরীফ হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। স্পষ্টত সুন্দরতম চরিত্রের উচ্চতম স্তরই হচ্ছে ক্ষমা বা মার্জনা। এর বিনিময়ে মানুষ জান্নাতের উচ্চতম স্তরে স্থান পাবার যোগ্য হয়। আপোষ রফার সঙ্গে সঙ্গে 2 ভাইয়ের মধ্যকার সম্পর্কের প্রতি দৃষ্টি রাখা এবং কোথাও বিকৃতির চিহ্ন দেখলে তাকে সংশোধন করা অন্যান্য মুসলিম ভাই ও সাধারণভাবে মুসলিম সমাজের কর্তব্য, কারণ এ সংশোধনের উপরই পারস্পরিক সম্পর্কের স্থিতিশীলতা নির্ভর করে, আর এ সম্পর্কই হচ্ছে সমাজের প্রাণ ও আত্মা। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ মীমাংসা করে ফেলো। সূরা হুজরাত আয়াত 10। এমনকি এ ব্যাপারে সীমাতিক্রমকারীর বিরুদ্ধে লড়াই করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো মাহাত্মের দিক দিয়ে যার সোয়াব নামাজ রোজা সাদগার সোয়াবের চাইতেও বেশি? সাহাবীগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তিনি বললেন, ইসলাহু যাতিল বাইনি ওয়া ফাসাদু যাতিল বাইনিল হালিক। লোকদের মধ্যকার সম্পর্কের সংশোধন করা আর লোকদের মধ্যকার সম্পর্কের বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে দিনকেই মুন্ডিয়ে ফেলা। আবু দাউদ ও তিরমিজি। পৃষ্ঠা 95।
এ সম্পর্কে তিনি আরও বলেছেন, যদিও মিথ্যার ব্যাপারে ইসলামের ভূমিকা অত্যন্ত কঠোর। লাইসাল কাযযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস ওয়া ইয়াকুলু খায়রান ফায়ামনি খায়রান আও ইয়াকুলু খায়রান। যে ব্যক্তি লোকদের মধ্যে আপোষ মীমাংসা করায়, ভালো কথা বলে এবং ভালো কথা পৌঁছিয়ে দেয়, সে মিথ্যাবাদী নয়। বুখারী ও মুসলিম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। অর্থাৎ এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে এমনই সৎ প্রবণতা পৌঁছিয়ে দেয় যা প্রকৃতপক্ষে প্রকাশ করা হয়নি। অবশ্য এমন মধ্যস্থতা যেখানে সংশোধনের জন্য প্রয়োজন হবে, সেখানে মিথ্যা কথা বলা এবং এক পক্ষ অন্য পক্ষের ভালোবাসা ও শুভাকাঙ্ক্ষার প্রতি আস্থাবান হতে পারে এমন ভঙ্গিতে কথা বলাই উচিত। এ নির্দেশগুলোর আলোকে মুসলমান যদি নিজেও অভিযোগের সুযোগ না দেয় এবং সেই সঙ্গে সংশোধনের প্রচেষ্টা চালাতে থাকে আর সমাজও সচেতন থাকে, তাহলে শয়তানের পক্ষে নাক গলানো খুবই কঠিন হয়ে পড়ে। পৃষ্ঠা ৯৬। ১৮ প্রভুর কাছে তৌফিক কামনা। বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক হচ্ছে ঈমানের একটি বুনিয়াদী শর্ত এবং তার অনিবার্য দাবি। নিজের লক্ষ্য যতটা প্রিয় হবে, এক ভাইয়ের সঙ্গে অন্য ভাইয়ের ভ্রাতৃত্বের সম্পর্কও ততটাই গভীর হবে। যখন একজনের দুঃখ ক্লেশ অপরের দুঃখ ক্লেশে, একজনের পেরেশানি অপরের পেরেশানিতে এবং একজনের আনন্দ অপরের আনন্দে পরিণত হয়, তখন সম্পর্ক একদিক দিয়ে তার অভীষ্ট মানে উন্নীত হয়ে যায়। আর সেই সঙ্গে যখন রহমত ও শুভাকাঙ্ক্ষার সমন্বয় ঘটে, তখন সব দিক থেকেই সম্পর্ক উচ্চতম স্থান লাভ করে। বস্তুত এমনই সম্পর্কই একটি জামাত ও আন্দোলনের ভেতর সাফল্যের নিশ্চয়তা দানকারী জীবন ও কর্মচেতনার সঞ্চার করতে পারে। এ বিরাট নিয়ামত যেখানে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সকল শর্ত ও প্রক্রিয়া অবলম্বনে অর্জিত হয়, সেখানে আল্লাহর তৌফিকও এর জন্যে প্রয়োজন হয়ে পড়ে। কারণ এই হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। কাজেই রাব্বুল আলামিন যাতে এই পবিত্র সম্পর্ককে বিকৃতি ও বিপর্যয় থেকে রক্ষা করেন এবং এর ভেতর বন্ধুত্ব ও ভালোবাসা উত্তরোত্তর বাড়িয়ে দেন, তার জন্যে বিনীতভাবে তাঁর কাছে মোনাজাত করা উচিত। হে আমাদের প্রভু, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা দান করো যারা আমাদের পূর্বে ঈমান এনেছে, এবং আমাদের দিলে ঈমানদার লোকদের জন্যে কোনো হিংসা ও শত্রুতা ভাব রেখো না। হে আমাদের প্রভু, তুমি বড়ই অনুগ্রহ সম্পন্ন এবং করুণাময়। সূরা হাশর আয়াত 10 সমাপ্ত।